হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বরাবরের মতো এবারও আমাদের তেজগাঁও কলেজ সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। তো পিঠা উৎসবে স্টল দেওয়ার জন্য আমাদের সমাজকর্ম বিভাগ থেকে প্রত্যেকটা সেশনকেই ইনভাইট করা হয় এবং প্রত্যেককেই নিজ নিজ করে একটা স্টল দেওয়া হয়। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও আমার সেশন থেকে আমি একটা স্টল নিয়েছিলাম এবং আমার স্টলটি আমি সাজিয়েছিলাম চটপটি এবং ফুচকা দিয়ে। সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের কলেজ অডিটোরিয়াম রুমে, যেখানে আমাদের স্টলটি দিয়েছিল সেখানে, এবং সেখানে গিয়ে প্রথমত আমাদের যে সালাদগুলো ছিল সেগুলো রেডি করে নিচ্ছিলাম, যেহেতু রাস্ট টাইমটা আমরা কাভার করতে পারি, সালাদের কোনো ঘাটতি না হয়। তো অলমোস্ট সকাল সকাল যাওয়ার পরে আমরা আমাদের সেল শুরু করে দিয়েছিলাম। তা আমাদের প্রথম কাস্টমার ছিল হচ্ছে একটা ফুচকা কাস্টমার। তো উনি নিয়েছিল নন স্পেশাল এক প্লেট ফুচকা, যার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। তো আমরা 100 টাকা যে ফুচকাটা ছিল ওই প্লেটে আমরা 10টা ফুচকা দিয়েছিলাম। আর আমাদের ফুচকার মেনু ছিল হচ্ছে 5টা আইটেম। 5 আইটেমের মধ্যে ছিল আপনার ঝাল ফুচকা ছিল, টক ঝাল মিষ্টি ফুচকা ছিল, তারপর হচ্ছে সস ফুচকা ছিল, জাফরানি ফুচকা ছিল, দই ফুচকা ছিল। আর আমাদের চটপটির মধ্যেও ছিল 2টা আইটেম, একটা ছিল স্পেশাল আর একটা ছিল নন স্পেশাল। তো আমাদের স্পেশাল প্লেটগুলো ছিল হচ্ছে 150 টাকা আর নন স্পেশাল প্লেটগুলো ছিল 100 টাকা। এর মধ্যে আমাদের জাফরানি যে ফুচকাগুলো ছিল সেগুলোর প্রাইস ছিল 1000 টাকা। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে 1000 টাকা কীভাবে ফুচকার প্লেট হয়। অ্যাকচুয়ালি আমাদের জাফরানের কেজি হচ্ছে 4 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আমরা 1 গ্রাম নিয়েছিলাম, তাও আমাদের পরিচিত একজন থেকে। তো সেক্ষেত্রে আমরা যদি 1000 টাকা প্লেট না সেল করতাম, তো সেক্ষেত্রে আমরা আমাদের জাফরানের পুঁজি উঠানো সম্ভব হতো না আমাদের। তো আমরা প্রথমে যে সেলগুলো শুরু করেছিলাম আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালোই সেল হচ্ছিল। আমাদের প্রথমে কাস্টমার যদিও কম ছিল, কিন্তু আমরা আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা যখন আমাদের কাছে আসছিল, ইভেন হচ্ছে ওনারা যখন আমাদের থেকে 1 প্লেট চটপটি 1 প্লেট ফুচকা প্রথমে ট্রাই করেছিল, ওনারা আমাদের স্টলের সামনে খেয়েছিল। ইভেন ওনারাই আমাদেরগুলো খেয়ে রিভিউ দিচ্ছিল যে আমাদের চটপটি ফুচকার কেমন হয়েছিল। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছাত্রছাত্রী অনেকেই আসছিল, ইন্টার শাখা, তারপর কলেজ শাখা, ভার্সিটি শাখার সবাই আসছিল। তো আমাদের কাস্টমার যতটুক ছিল এর মধ্যে বেশিরভাগ কাস্টমার ছিল হচ্ছে আপনার এই চটপটি আর ফুচকার জন্য। এদিকে ম্যামরা চলে এসেছে, ওনারা আমাদের সাথে ছবি তুলতে এসেছে। ওনারা হচ্ছে আমাদের সমাজকর্ম ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা। তো ম্যাডামরা এসে আমাদের থেকে ফুচকার অর্ডার দিয়েছিল। ইভেন ওনারা জানার চেষ্টা করতেছিল যে আমরা কি কি আয়োজন করেছিলাম, কি কি এনেছিলাম, আমাদের চটপটি ফুচকার সাথে আমরা কি কি ব্যবহার করতেছিলাম। তো ওনারা সব কিছু ইনকোয়ারি করতেছিল এবং আমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছিল। এর মধ্যে চলে এসেছে আমাদের আপুরা এসে আমাদের সাথে খুনসুটি করতেছিল প্রথমে। তারপর বললো যে 1 প্লেট ফুচকা খাবে। 1 প্লেট ফুচকার মধ্যে কয়টা ফুচকা দিচ্ছি আমরা, কিভাবে দিচ্ছি। যখন বললাম যে স্পেশাল 150 টাকা, নন স্পেশাল 100 টাকা, তখন একটা আপু আমাকে কোশ্চেন করে বললো যে ভাইয়া এত টাকা প্রাইস কেন। তখন ওনাকে আমি বললাম যে দেখেন, নিচে তো গিয়ে 30 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা খাচ্ছেন, 4টা দিচ্ছে মাত্র। তাহলে 4টা যদি দেয় 30 টাকা দিয়ে খাচ্ছেন, সেক্ষেত্রে আমরা 6 তলার উপরে সেগুলো বহন করে এনে আপনাদেরকে সার্ভ করতেছি, তাহলে আপনারা আমাদেরকে 100 টাকা দিতে সমস্যা কোথায়। আর 1 প্লেট দই ফুচকা নর্মালি আমরা যদি বাইরে খেতে যাই সেই ক্ষেত্রে 120 থেকে 130 টাকা অনায়াসে আমরা দিয়ে ফেলি। সেই ক্ষেত্রে ভার্সিটির একটা অকেশনে আমরা যদি 1 প্লেট দই ফুচকা 150 টাকা দিয়ে খাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে আহামরি আমরা বেশি নিয়ে ফেলেছি। তো এখানে একটা কথা না বললেই নয়, আমার ম্যাম আমাকে বলেছিল 20 টাকা করে হচ্ছে চটপটি আর 30 টাকা করে হচ্ছে ফুচকা সেল করার জন্য। কিন্তু যখন আমি সব কিছু ম্যাটেরিয়ালস নিয়ে এসেছিলাম, আমি প্লাস মাইনাস করে দেখেছি যে 20 টাকা 30 টাকা তো দূরের কথা, আমি 60 টাকা অথবা 70 টাকাও যদি সেল করি সেক্ষেত্রে আমার পুঁজি ওঠানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এখানে। কারণ হচ্ছে জিনিসপত্রের দাম খুবই বেশি ছিল আর নিচ থেকে উপরে নেওয়ার কস্টিংটাও বেশি ছিল। যতটুকু সম্ভব হয়েছিল ততটুকু ইউটিউব দেখে আর নিজের একটু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূলত ট্রাই করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপুরা ছবি তুলতেছিল, ওনারা ওনাদের রিভিউ দিচ্ছিল, এদিকে চটপটির অর্ডার ছিল, চটপটি বানাচ্ছি। তো আই হোপ ভিডিও যতটুকু মানে এখানে আছে 11 মিনিট 3 সেকেন্ডের মতো সামথিং।
সো সব কিছু কিন্তু সব কথা বলা যাবে না, সব কিছু আপনাদেরকে বোঝানো যাবে না। আই হোপ আপনারা অতটুকু বুঝে নিন যতটুকু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি। তো এখানে আমি যদি ক্রেডিটের কথা বলি, আমি এখানে আমার স্যার ম্যাডামদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। কারণ ওনারা যদি না বলতো, আমাদেরকে ইনভাইট না করে যদি স্টল না দিত, আর আমি যদি ওনাদের পরামর্শ না শুনে যদি চটপটি ফুচকা যদি না করতাম, তাহলে অ্যাকচুয়ালি আমি একটা অভিজ্ঞতা থেকে হয়তো পিছিয়ে যেতাম। আমি আমার স্যার ম্যাডামদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আই হোপ আপনারাও দেখবেন যে কোনো একটা স্কিল যদি ডেভেলপ করার জন্য কোনো ইনস্টিটিউটে যাওয়া হয়, সেক্ষেত্রে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে একটা স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা স্টল তো দিয়েছি, সেক্ষেত্রে আমার 20 থেকে 25,000 টাকা সেভিংস হয়েছিল, প্লাস হচ্ছে একদিনের মধ্যে আমি ভালো একটা স্কিল ডেভেলপ করতে পেরেছি। তো অলমোস্ট এটার ক্রেডিটের 50% বলবো না, আমি বলবো 80% হচ্ছে আমাদের স্যার ম্যাডামদের। ওনাদের কারণেই হচ্ছে আমার স্কিলটা আমি ডেভেলপ করতে পেরেছি, আই হোপ একদিনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোটো বোন এসেছে। আমাদের এখানে লটারি ছিল। তো আমাদের বিজনেস পলিসিতে একটা লটারি ছিল যে আমাদের এখান থেকে যদি কেউ আমাদের থেকে চটপটি এবং ফুচকা নেয়, সেক্ষেত্রে আমরা একটা কুপন দিব, এবং কুপনটা পরবর্তীতে আমরা ড্র করব, 5 জন উইনার নিব, এবং তাদেরকে আমরা আমাদের যে আজকের যে স্টল দিয়েছিলাম সেটা অলমোস্ট আপনারা দেখতেই পেরেছেন, ব্যানারের মধ্যে এটা প্রেজেন্ট করেছে মোস্তাফিজ ব্লগস। তো মোস্তাফিজ ব্লগসের পক্ষ থেকে ওনাদেরকে প্রাইজ গিফট দেওয়া হবে। তো এখানে দেখতে পেরেছেন যে আমি অলমোস্ট 1 প্লেট স্পেশাল দই ফুচকা বানিয়েছিলাম আমার সামনে যে আপু আছে ওনার জন্য। তা আমি এখন উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপু অনেকক্ষণ কথা বলতেছিল, আমার সাথে ভিডিও করতেছিল, আর আমি সেখানে একটু বিজনেস পলিসির জন্য বিভিন্ন কাস্টমার অ্যারেঞ্জ করার জন্য বিভিন্ন টাইপসের কথা বলেছিলাম। তো আপু আমাকে বারবার বলতেছিল যে ভাইয়া কী বলছিলেন, আর একটু বলেন, আর একটু বলেন। তো আমি খুবই রাশ ছিল, তো মানে সবার সাথে প্রথম অবস্থায় যতটুকু কথা বলতে পেরেছিলাম, শেষ দিকে কিন্তু অতটুকু কথা বলতে পারিনি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার সামনে আমরা 5 ধরনের পানি রেখেছিলাম, কোমল পানীয় যার যেটা প্রয়োজন ছিল। তো এখন আপুকে আমি এটা সার্ভ করতেছিলাম। তো উনি খাবে একটু পর, খেয়ে আমাদেরকে রিভিউ দেবে যে কেমন হয়েছিল। আর সাথে ছিল নয়ন, ছিল বিজয় আছে, তারপর আসিফ ছিল, মাহিম ছিল, ইস্তিয়াক ছিল। বেসিক্যালি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আসছিল, কিন্তু এখানে না এই সবাই কিন্তু কাজ করেনি, কাজ করছে অনলি এই মাহিম আর হচ্ছে ইস্তিয়াক। এই দুজন আমাকে মোটামুটি হেল্প করছে। সবাই যদি হেল্প করতো তাহলে আমি রাশ টাইমে পড়তাম না। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার সবার মোটামুটি পিঠা আনছিল, তো সবাই যতটুকু সেল করছে, কিন্তু অতটুক আমার মতো কাভারেজ করতে পারেন, এটা গর্বের সহিত বলা যায়, কারণ নতুন নতুন দিয়েছিলাম। তো এদিকে দেখেন আপু চলে আসছে। আপু ওই যে নাগামরিচের ওইটা ভিডিও করতেছিল, ওটা নাকি ওনার কাছে ভালো লেগেছিল। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমরা একবার আমাদের সেল শেষ হয়েছিল একবারে সবার শেষে। আমাদের বিজনেসকে আমরা আরও গ্রোথ করার জন্য আমরা সেখানে লটারি সিস্টেম করেছিলাম, যে আমাদের ফুচকা চটপটি যেই খাবে তার জন্য একটা কুপন থাকবে, এবং সেটা ফিল আপ করে দেবে, দেন হচ্ছে আমরা পরবর্তীতে সেটা ড্র করব। আর সেই জন্য আমাদের কাস্টমারটাও আমরা আরও বেশি পেয়েছিলাম। আর আমাদের চটপটি ফুচকা ছাড়া আর কোনো স্টলে কিন্তু চটপটি ফুচকা ছিল না। এদিকে ম্যাম চলে এসেছে, আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিল, আপনার নার্গিস ম্যাম ছিল, শারমিন নাহার ম্যাম ছিল, হচ্ছে আপনার মোকাররমা ম্যাম। তো ওনারা অনেক খুশি ছিল, যেহেতু আমরা সবাই ছেলেরা ছিলাম, ছেলেরা থেকে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছিলাম। ম্যাম খুবই খুশি ছিল, আমাদেরকে অনেক 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 ধন্যবাদ দিয়েছিল, এবং আমাদের ব্যাপারে অনেক প্রশংসা করেছিল। শুধু তাই নয়, ম্যামরা তো আমাদের থেকে ফুচকা চটপটি কিনে খেয়েছিল, দেন হচ্ছে ওনারা বাসার জন্য পর্যন্ত পার্সেল নিয়ে গেছে আমাদের থেকে। আই হোপ সেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এদিকে আপুর এসে তো আমাদেরকে অনেক সাহস করতেছিল যে ভাইয়া এটা এইভাবে করেন, সেটা সেভাবে করেন, এভাবে হচ্ছে না। তো আমরা ওনাদেরকে আরও বুঝিয়ে দিলাম যে আমরা কীভাবে করতেছি, আপনাদের থেকে সাজেস্ট কি নিব নাকি নিচ্ছি না। অনেক কাস্টমার ছিল, মোটামুটি কলেজের সবাই তো অ্যাটেন্ড করে নাই, জাস্ট ভার্সিটিতে যারা ছিল, যারা আসছিল ক্লাস করার জন্য, তারাই আসছিল আর কি আমাদের এই যে পিঠা উৎসবে। তো আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছিল। তো আমি আবারও বলি, সময় স্বল্পতার কারণে না সব কিছু আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না, আর ভিডিও ফুটেজেও সব কিছু নেওয়া যায়নি, যেহেতু অনেক রাশ ছিল, অনেক ঝামেলার মধ্যে, অনেক তড়িঘড়ি। এর মধ্যে ইস্তিয়াক ভিডিওতে ছিল, সেই ভিডিও করতেছিল আর কি। তো আমাদের সেল আলহামদুলিল্লাহ একবারে আপ টু লাস্ট খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আই হোপ আমাদের
ওই যে একটা কথা বলে না, ব্যবসা লাল, আমাদের টোটাল ব্যবসা কিন্তু লাল হয়ে গিয়েছিল ওই দিন। তো এটা সম্পূর্ণ আমি যদি বলি এখানে আল্লাহর রহমত ছিল, এটা আল্লাহর রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল, না হলে এটা কোনোভাবে সম্ভব না। একদিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে মানে স্কিল ছাড়া এইভাবে করা কোনোভাবে পসিবল ছিল না। তো আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেহেতু সামনে আরও ভালো কিছু করতে পারি। আর আমার স্যার ম্যামদের জন্য দোয়া করবেন। এদিকে দেখেন যে কাস্টমার হিরিক লেগে গিয়েছিল লাস্ট টাইমটা। তো 11 মিনিটের ভিডিওতে আমি কখনো ভয়েস দেই নাই, তো এই ফার্স্ট এত লং টাইম একটা ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। তো আপনারা তো অবশ্যই ভিডিওটা এনজয় করলেন। ভুল তো অবশ্যই হতে পারে, যেহেতু প্রথম আস্তে আস্তে ক্লিয়ার করে নেব সব কিছু। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সামনে ভালো আরও কিছু করতে পারি আপনাদের জন্য, সবার জন্য, সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।